আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত বেরাদারান ইসলাম, আল্লাহ তাআলা এই পৃথিবীতে অসংখ্য অগণিত মসজিদ তৈরি করার মতো মন মানসিকতা দিয়ে মুসলমানদেরকে সৃষ্টি করেছেন। বিভিন্ন দেশে, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন গ্রামগঞ্জে অসংখ্য মসজিদ আল্লাহ তাআলার ইবাদতের উদ্দেশ্যে তৈরি করা হয়ে থাকে। সেখানে মুসলমানগণ নিবৃত্তে আল্লাহ তাআলার ইবাদত করে। তো সব মসজিদেই ইবাদত তৃপ্তি সহকারে হয় না, মন ভরে না। কিছু কিছু মসজিদ এমন আছে আল্লাহ তাআলার পৃথিবীতে যেখানে মানুষ ইবাদত করে, উপাসনা করে, তসবিহ তাহলিল করে, নামাজ পড়ে এবং কি অবস্থান করে খুব শান্তি পায়, খুব বেশি শান্তি পায়। এত শান্তি পায় যেটা ভাষায় প্রকাশ করার মতো না, খুব বেশি শান্তি পায়। সেজন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা যে আল্লাহ তাআলা তার এই দুনিয়াতে অসংখ্য অগণিত মসজিদ রেখেছেন যেগুলোতে ইবাদত করে খুব বেশি শান্তি পাওয়া যায়। তার মধ্যে থেকে একটি মসজিদ হলো মসজিদে নববী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া, স্বহস্তে গড়া এই মসজিদ। এই মসজিদে আপনি ইবাদত করতে গেলে দেখবেন কি একটা প্রশান্তি, মনের ভিতরে কি একটা প্রশান্তি লাভ হয়। পরিবেশটা কি শান্ত সৃষ্ট, আবহাওয়া কি মসৃণ এবং আবহাওয়া অত্যন্ত স্নিগ্ধ, যা শরীরে লাগলে বা যা গায়ে লাগলে অত্যন্ত আরাম অনুভূত হয়। ক্লান্তি, পেরেশানি, যত ধরনের চিন্তা আছে সব ধরনের চিন্তা, ক্লান্তি, পেরেশানি দূর হয়ে যায়। আপনি অবাক হয়ে যাবেন যে আপনি শত শত চিন্তা পেরেশানি নিয়ে যদি আপনি এই মসজিদে নববীতে ঢুকেন, আপনার কিছু করতে হবে না, নামাজও পড়তে হবে না, তসবিহ তাহলিল করতে হবে না। শুধুমাত্র ঢুকছেন, ঢোকার পরেই দেখবেন যে আপনার মনের ভিতরে অটোমেটিকলি একটা প্রশান্তি ভাব চলে আসছে। আপনার শত চিন্তা, চেতনা, পেরেশানি সব নিমিষেই দূর হয়ে গেছে, একেবারে নিমিষেই দূর হয়ে গেছে। মসজিদটা এত সুন্দর বা এত ইবাদত দিয়ে ভরপুর যে সর্বক্ষণ প্রায় 24 ঘন্টায় সেখানে ইলমের চর্চা হয়, ইবাদত হতে থাকে, কেউ না কেউ থাকেই। বিশেষ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজ হাতে গড়া যে সুফা, যেখানে মাদ্রাসা ছিল, সাহাবায়ে কেরাম লেখাপড়া করতেন, সেই সুফার যে জায়গাটা এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা এবং মেম্বার, খুতবা দেওয়ার মেম্বার, তার মাঝখানের যে জায়গাটা সেটাকে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ বলা হয়। সেই জায়গাটা, এই দুইটা জায়গা সব সময় মানুষ দিয়ে ভরপুর থাকে, সব সময় ইবাদত, জিকির, আজগার, তসবিহ তাহলিল চলতেই থাকে। এবং মসজিদের অন্যান্য জায়গাতে সর্বক্ষণ ইলমের চর্চা হচ্ছে। কেউ কোথাও কোরআনের তাফসির হচ্ছে, কোথাও 8-10 জন 15-20 জন লোক নিয়ে হাদিসের চর্চা হচ্ছে, আবার কোথাও দিন নিয়ে চর্চা হচ্ছে। এরপরে কোনো মাদ্রাসা থেকে ছাত্ররা এসে সেখানে লেখাপড়া করছে, কেউ লিখতেছে, কেউ পড়তেছে, কেউ ওস্তাদকে নিয়ে আসছে, কেউ নিজেরাই আসছে, আবার কেউ গার্জিয়ান নিয়ে আসছে। এই যে একটা পরিবেশ, ওই পরিবেশ আসলে দেখলে এবং সেখানে বসলে অটোমেটিকলি মনের ভিতরে একটা প্রশান্তি, মনের ভিতরে একটা আনন্দ ভাব চলে আসে। আমার একটা ঘটনা আজও পর্যন্ত মনে আছে, সেই 2007 সালের কথা। আমি আসর পরে বসে আছি সেই মসজিদে, এমন সময় একটা লোক আসলো তার 2টা ছেলে নিয়ে। তো লোকটা এবং তার বড় ছেলে বসে পড়লো। ছোট ছেলে যে ছিল, সেই ছোট ছেলেটা পাশে সেলফে থাকা কোরআন শরীফ, ওখান থেকে 3 জেল কোরআন শরীফ নিয়ে আসলো। আসার পরে 1 জেল তার পিতাকে দিল, 1 জেল তার বড় ভাইকে দিল, 1 জেল নিজে রাখলো। রেখে 3 জনেই কোনো কথা নাই, কোনো শব্দ নাই, সব ইশারা ইঙ্গিতে সবাই কোরআন শরীফ নিয়ে বসে পড়লো। আর সেই তেলাওয়াত, মধুর সুরে তেলাওয়াত এবং খুব শুদ্ধভাবে তেলাওয়াত, একেবারে মনের থেকে, অন্তর থেকে তেলাওয়াত করছে। এত সুন্দর লাগছিল তাদের তেলাওয়াত। এই তেলাওয়াত শেষ হয় নাই, 2-1 সূরা পরেই আমরা শেষ করে দিই। আসলে ওরা একেবারে মাগরিবের আজান পর্যন্ত, আজানের ঠিক যখন মুয়াজ্জিন সাহেব মাইকে আওয়াজ করলেন, করাঘাত করলেন, তখন ওনারা কোরআন তেলাওয়াত বন্ধ করলেন। এই যে একটা পরিবেশ,
এরপরে দেখলাম মাগরিবের পরে কিছু ছাত্র, একদল ছাত্র এসে ওনারা লিখতেছে, কেউ পড়তেছে, পাশে একজন কোরআনে তাফসির করতেছে, তার পাশে আরও 10-15 জন মিলে সেখানে হাদিসের দর্স হইতেছে। এই যে একটা পরিবেশ, এই পরিবেশটা দেখলে মনটা একেবারেই জুড়িয়ে যায়। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ সেখানে আছে, সেই হিসেবে তো আরও প্রশান্তি লাভ হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে না এমন কোনো মুসলমান পৃথিবীতে নাই। এই জন্যই ভালোবাসার যে একটা গভীরতা, ভালোবাসার যে একটা টান, ভালোবাসার যে একটা খোরাক, সেই খোরাকটা ওই মসজিদে নববীতে গেলে বসলে, সেখানে গেলে পাওয়া যায়। এই জন্য আমরা চেষ্টা করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই মসজিদে বারবার আসার সুযোগ করে দেন। খুব বেশি চেষ্টা করব, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।